হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর দেখো, অনেক দিন বাদে চলে আসলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো, শেয়ার করছি। চলো, আমাদের বাড়ির কাছে এই যে এত বড় লাউ হয়েছিল, এই লাউটা রাখার একটাই কারণ, তার কারণ হচ্ছে বীজ রাখবো বলে। তো এটা পাকানো হয়েছে, গাছটাও কেটে ফেলা হয়ে গেছে, পুরো অনেক বড় হয়েছে দেখো। তারপরে এই যে একটু মুখটা কেটে নিয়েছি, তারপরে বীজগুলো কিন্তু আমি বের করছি, দেখেছো? বেশ অলরেডি অনেকগুলো বের করা হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, সেগুলো বের করে নেবো আর কি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, আর আমি এটা দিয়েও না কাজে লাগাবো, দেখা যাক এটা দিয়ে কি করা যায়। ভালো করে মুখটা আর কি চেঁচে নেবো সুন্দর করে, যেহেতু মুখটা ভালো করে এবড়ো খেবড়ো হয়ে গেছে, ভালো হয় না, আর পুরো অ্যালার্জি বেরিয়ে গেছে। দেখো এইগুলোতে এই যে লেগে পুরো শক্ত যেহেতু, তার জন্য দেখতে পাচ্ছ ওই যে এখনও আছে অনেকগুলো। তো সবগুলো আমি না বের করে নেব। আর এই যে এটাই আবার পরে লাগানো হবে বীজগুলো। তারপরে আবার প্রত্যেক বছর এরকমভাবে একটা করে লাউ রেখে দেওয়া হয় বীজ রাখার জন্য আর কি, গাছে। এই যে পেকে যায়, তারপরে কিন্তু নামানো হয়। তো বন্ধুরা, এরকম কারা কারা করো তো একটু বলো। আর অনেকে, আমি যেই পদ্ধতিতে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর অনেকেই কী করে, মুখের মধ্যে গোবরও লাগিয়ে দেয়, যেটা সুবিধা হয়, কিন্তু গোবরগুলো লেগে থাকে তো বীজগুলো আবার অসুবিধা হয়, আবার ধুয়ে টুয়ে নিতে হয়। আর দেখো, এটা পুরো পরিষ্কার, আর ধোয়া লাগবে না, এখন রোদে শুকো দিলেই হয়ে যাবে। বেশ, আর কত সুন্দর দেখো। আগেকার মানুষ নাকি এটার মধ্যে অনেকে অনেক কিছু রাখতো শুনতাম, আমাদের বাড়িও ছিল জানো তো। তো এখন নেই। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।